একটা ছোট্ট গ্রাম ছিল। সেইখানে এক গরিব কৃষকের ছেলে এক জমিদারের মেয়েকে ভালোবাসত। কিন্তু জমিদার গরিব কৃষকের ছেলেকে পছন্দ করতেন না। তো চলো বন্ধুরা, তাদের কাহিনী দেখে আসি আমরা। ও গিন্নি, ব্যাগটা নিয়ে আসো, বাজার থেকে ঘুরে আসি, তারপর জমিদারদের বাড়ি যেতে হবে। ঠিক আছে, এনে দিচ্ছি ব্যাগটা। দেখো আমাদের মেয়েটা কত বড় হয়ে গেছে। ঠিক বলেছ। আর আমাদের মেয়েকে কত বছর পর আবার দেখতে পেলাম। মা, আমি চলে এসেছি, আর আমি এখানেই কয়েকদিন থাকব। ঠিক আছে, তুই এখন ভেতরে আয়, তারপর সব কথা হবে। ঠিক আছে মা, চলো। এই নাও ব্যাগ। ঠিক আছে গিন্নি, আমি তাহলে বাজার থেকে ঘুরে আসি। মিন্টু, উঠে পড়। আর কতক্ষণ শুয়ে থাকবিস? ঘড়িতে দেখ কটা বাজে। তোর বাবা বাজার গেছে। এসে করে যদি দেখে তুই এখনো শুয়ে আছিস, তোকে বকবে। ঠিক আছে মা, আমি উঠে গেছি, আর ঘুমাবো না। তুমি যাও এখন। মনি, কেমন ছিলিস মা ওখানে? আমি ভালো ছিলাম মা, আর আমি তোমার আগে অনেক মিস করতাম। তাই আমার ভালো লাগতো না, তাই আমি চলে এলাম তোমাদের কাছে। ভালো করেছিস মুনি। এখন কয়েকটা দিন এখানেই থাক। আর বল, দুপুরে কি রান্না করব তোর জন্য? তোমার যা ইচ্ছা করে মা, তাই রান্না করো তুমি। ঠিক আছে মুনি, তুই হাত মুখ ধুয়ে বিশ্রাম নে এখন। শঙ্কর, তোরা চলে এসেছিস? আর নিতাইকে দেখতে পাচ্ছি না যে। এই রকম দেরি করলে হবে? বাড়িতে কত কাজ বাকি আছে জানিস? নিতাইকে বলে দিবিস যে এই রকম দেরি করলে তার বেতন কেটে নেওয়া হবে। ঠিক আছে, বলে দিব জমিদার বাবু। ঠিক আছে, এখন তোরা যা আর কাজে লেগে পড়, অনেক বেলা হয়ে গেছে। আজকে অনেক দেরি হয়ে গেল বাজার করতে, আর জমিদার বাবুর বাড়িতে অনেক কাজ আছে আজকে। আর জমিদার বাবু দেরিতে আসা পছন্দ করেন না। জলদি বাড়ি যাই আগে। রহিম, চল না কোনো দিকে ঘুরতে যাওয়া যাক। আর এমনিতেও প্রতিদিন একই গাছের নিচে বসে বসে ভালো লাগছে না। ঠিক কথাই বলেছিস, আমার ভালো লাগছে না। চল তবে ঘুরে আসি। চল তবে, আর যাওয়ার সময় মিন্টুকেও ডেকে নিগো। মুনি, এই প্রসাদটা খেয়ে নে। তুই অনেক দিন পর এসেছিস, তাই একটু পুজো দিতে গিয়েছিলাম। ঠিক আছে মা, খেয়ে নিব। আর আমাকেও তো নিয়ে যেতে পারতে তোমার সাথে পুজো দিতে। তুই আজকে এলিস, আর অনেক ক্লান্ত হয়ে গেছিস বলে আমি আর নিয়ে গেলাম না তোকে। ঠিক আছে মনি, আমি রান্নাঘরে যাই, আর তুই প্রসাদটা খেয়ে নিবিস। ও গিন্নি, এই নাও বাজারের ব্যাগটা। এত দেরি করলে যে বাজার করতে? আর বলো না গিন্নি, আজকে বাজারে বেশি দোকানই খোলেনি, তাই একটু দেরি হয়ে গেল। আমি চলে গিন্নি, জমিদার বাবুর বাড়িতে ওখানে অনেক কাজ আছে। বাড়িতে বসে বসে ভালো লাগছে না, যাই রহিমদের কাছে। ওই তো মিন্টু এই দিকেও আসছে। ভালোই হলো ওর বাড়ির দিকে যেতে হলো না। কোথায় যাচ্ছিস রে তোরা? আমরা একটু ঘুরতে যাচ্ছিলাম, তা তোকে রাস্তায় পেয়ে গেলাম, ভালোই হলো। চল কোনো দিকে ঘুরতে যাওয়া যাক। ও আচ্ছা, এই ব্যাপার। চল তবে ঘুরে আসি কোনো দিকে। নিতাই, এত দেরি করে এলিস যে? জমিদার বাবু রেগে আছে, বলছে তুই যদি এই রকম দেরি করে আসিস
তাহলে তোর বেতন কাটবে। কি আর বলবো শঙ্করদা, আজ বাজারে বেশ একটা দোকানও খুলেনি, তাই একটু বাজার করতে দেরি হয়ে গেল। আর তুমি তো জানোই আমার একমাত্র ছেলেটা শুধু খায় দায় আর ঘুরে বেড়ায়, কোনো কিছু কাজ করে না। তা আমি তোর সব কথাই বুঝলাম, আর আমি বুঝলে তো হবে না, ওইসব কথা জমিদার বাবুকে বোঝাতে হবে। চল, বেশি কথা না বলে ওই বস্তাগুলো এক জায়গায় রাখতে হবে। আহ, কতদিন পর তোমার হাতের রান্না খেলাম মা। আর বাবা কোথায়? সে কি খাবে না ভাত? না রে মুনি, তোর বাবা এখন কাজে ব্যস্ত আছে, সে পরে খাবে। আর তোর যদি কিছু লাগে তো বল। দেখ কত সুন্দর জায়গা, আমি নিজেও জানতাম না যে আমাদের গ্রামে এত সুন্দর জায়গা আছে বলে। তুই ঠিকই বলেছিস রে মিন্টু, আমারও জানতাম না এই রকম জায়গায় আছে আমাদের গ্রামে। আজকের মতো কাজ শেষ হয়ে গেছে, চলো জমিদার বাবুকে বলে বাড়ি যাই। চল জলদি পা চালা, অন্ধকার হয়ে আসছে, না হলে বাড়িতে বুকবে। কাল তোরা সবাই সময় মতো চলে আসবিস। আর নিতাই, তুই দেরি করে আসছিস কিন্তু। এইরকম দেরি করে এলে তোর বেতন কাটবো। একটু বাজার করতে দেরি হয়ে গিয়েছিল, তাই আসতে দেরি হয়ে গেল জমিদার বাবু। কই গো, উঠো, অনেক বেজে গেল যে। জমিদার বাবু দেরিতে গেলে আবার কালকের মতো বকবে। জলদি উঠে জমিদার বাবুদের বাড়ি যাও। গিন্নি, শরীরটা ভালো লাগছে না, জ্বর এসেছে মনে হয়। জমিদারিদের বাড়ি যেতে পারবো না মনে হয়। তুমি বরং মিন্টুকে যেতে বলো জমিদারিদের বাড়ি। মিন্টু ওঠ, তোর বাবার শরীর খারাপ, তুই ওঠে জলদি জমিদার বাবুদের বাড়ি যা। না, আমি ওখানে গিয়ে কাজ করতে পারবো না। তুই যদি কাজে না যাস তাহলে আমাদের সংসার চলবে কি করে? তাই বলছি, বেশি কথা না বলে চুপচাপ চলে যা। কই রে শঙ্কর, আজকেও নিতাইকে দেখতে পাচ্ছি না যে। জানি না জমিদার বাবু, ওর প্রতিদিন কি যে হয়। তোরা কাজে লেগে পড়, আমি দেখছি ওর কি ব্যবস্থা করা যায়। প্রতিদিন এরকম দেরি করে আসছে। মনি, ওঠ মা, অনেক বেলা হয়ে গেছে, আর কতক্ষণ ঘুমোবিস? মা, উঠে পড়ব, তুমি এখন যাও। ভালো লাগে না এই কাজবাজ করতে। কে জানে এখন জমিদার বাবু কি বলবে কাজ করতে। জমিদার বাবু, আমার বাবার শরীর খারাপ, তাই সে আসতে পারেনি, তাই আমি চলে এলাম কাজ করতে। বলুন এখন আমাকে কি কাজ করতে হবে? তুই তো বস্তা তুলতে পারবিস নাই, তাই তুই ঘরের কাজগুলো কর। ঠিক আছে জমিদার বাবু, আমি তাহলে বাড়ির কাজগুলোই করব। এই চাটা মনিকে দিয়ে আয়, ও বাগানে বসে আছে, যা। ঠিক আছে কাকিমা, আমি দিয়ে আসছি। তোমার মা এই চাটা তোমাকে দিতে বলল। ঠিক আছে, আমি চাটা খেয়ে নিব। আর তোমাকে তো আগে কখনো দেখিনি আমাদের বাড়িতে। আসলে আমার বাবা এখানে কাজ করে, তাই আমার বাবার শরীরটা খারাপ, তাই আমাকে বাধ্য হয়ে আসতে হলো। ও, এই ব্যাপার। তোমাকে তো আমাদের গ্রামে আগে কখনো দেখিনি। তুমি কি বাড়ি থেকে বাইরে ঘুরতে যাও না নাকি? আমি গ্রামে থাকি না, আমি শহরে থাকি। কিছুদিনের জন্য গ্রামে এসেছি বাবা মায়ের সাথে দেখা করতে। ও আচ্ছা। তুমি কি আমাকে তোমাদের পুরো গ্রাম ঘুরে দেখাবে? আমার মাকে বলি চলো গ্রাম ঘুরতে নিয়ে চলো, মা বলে ঘুরতে যেতে হবে না। তাহলে তোমার বাবাকে বলে এসো যে আমি মিন্টুর সাথে গ্রাম ঘুরতে যাচ্ছি। আমি যদি বলি যে তোমার সাথে গ্রাম ঘুরতে যাচ্ছি, তাহলে তো আমাকে আর যেতেও দেবে না। তুমি যদি কাউকে না বলে আমার সাথে বাইরে যাও, তাহলে তো তোমাকে বকবে। কেউ জানতেও পারবে না, আমরা সন্ধ্যার আগেই ফিরে আসব। ঠিক আছে, চলো তবে। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন আমাদের গ্রামের মন্দিরের দিকে যাচ্ছি। এটা হলো আমাদের গ্রামের মন্দির।
এখানে আমাদের গ্রামের সবাই মিলে পুজো দিতে আসে। ও আচ্ছা, তোমাদের গ্রামে একটি মন্দির নাকি আরও মন্দির আছে? না না, আমাদের গ্রামে আর মন্দির নেই, এই একটি মন্দির। ও আচ্ছা, এবার তাহলে কোথায় নিয়ে যাবে ঘোরাতে? এবার আমাদের গ্রামের স্কুলে নিয়ে যাব ঘোরাতে। ও আচ্ছা, চলো তবে। কি ব্যাপার বলো তো, মিন্টু এখনো এলো না? শরীর খারাপ হলো নাকি আবার? দেখ, মনে হয় রাস্তায় আসছে। এমনিতেও তো মিন্টু দেরি করেই আসে। এটা হচ্ছে আমাদের গ্রামের স্কুল। আমি ছোটবেলায় এই স্কুলেই পড়েছি। খুব কম ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি যে স্কুলে আর কি ছেলে মেয়ে নেই। আসলে আজ শনিবার তো, তাই টিফিনেই স্কুল ছুটি হয়ে যায়, তাই বাকি ছেলেমেয়েরা বাড়ি চলে গেছে। ও আচ্ছা, চলো এবার যাই। কে জানে মা আমাকে বাড়িতে না দেখতে পেলে চিন্তায় পড়ে যাবে। ঠিক আছে, চলো তবে। মিন্টু কালকেও আসবে, আর আমাকে তুমি তোমাদের গ্রাম ঘুরতে নিয়ে যাবে। ঠিক আছে, নিয়ে যাব। এখন তাড়াতাড়ি পা চালা। ও তো তোমাকে বাড়িতে না দেখতে পেলে তোমাকেও বকবে আর আমাকেও বকবে। আর মনে হয় মিন্টু আসবে না, ওর হয়তো কিছু হয়েছে। আমারও তাই মনে হচ্ছে, কাল ওদের বাড়ি গিয়ে দেখে আসব ওর কি হয়েছে। চল এখন বাড়ি যাই, অনেক বেলা হয়ে গেল। ঠিক আছে মনি, আমি তাহলে আসি। কালকে একটু জলদি করে আসবে, না হলে কালকে ও গ্রামের সব জায়গায় ঘোরা হবে না। ঠিক আছে, আমি কালকে জলদি করে আসব। মিন্টু জমিদারের মেয়েকে একটু একটু ভালোবেসে ফেলেছে, কিন্তু মিন্টু ভয়ে বলে ওঠার সাহস হয়নি। কারণ সে যদি জমিদারের মেয়েকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, আর জমিদার সেই কথা জানতে পেরে যায়, তাহলে তাদের পরিবারকে গ্রাম থেকে বের করে দিবে। আর এইদিকে জমিদারের মেয়েও মিন্টুকে ভালোবাসে ফেলেছে, আর জমিদারের মেয়ে মনে মনে ভাবছে কালকে মিন্টুকেও বলেই দিবে যে আমি তোমাকে ভালোবাসি বলে। সকাল সকাল বেরিয়ে পড়ে মিন্টু জমিদারদের বাড়ির উদ্দেশ্যে। আর এইদিকে জমিদারের মেয়ে মুনি বাগানে বসে মিন্টুর আসার অপেক্ষায় বসে আছে। তুমি এসে গেছো, চলো এবার যাই। ঠিক আছে, চলো। এটা হচ্ছে আমাদের গ্রামের একটি পুকুর। এখানে মানুষজন স্নান করে না। আরও একটি বিশাল বড় পুকুর আছে, ওটাতে মানুষ স্নান করে। ও আচ্ছা, এই পুকুরে কত পদ্মফুল ফুটেছে। এই ফুলের জন্য তো মানুষ এখানে স্নান করে না। মিন্টু, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে, কিন্তু আমি জানি না কথাটা শোনার পর তোমার কেমন লাগবে। তুমি বলো না, আমি কিছু মনে করব না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। না না, এটা হতে পারে না। তোমার বাবা যদি জানতে পেরে যায় যে তুমি আমাকে ভালোবেসে ফেলেছ, তাহলে আমাদের পরিবারকে গ্রাম থেকে বার করে দেবে। তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। আমার বাবাকে আমি ঠিক মানিয়ে নিব। ফালতু ফালতু ঝামেলা বাড়াচ্ছ। আমরা গরিব, আমাদের সুখের শান্তিতে থাকতে দাও। আর তোমার বাবা আমাদেরকে গ্রাম থেকে বের করে দিলে আমরা কোথায় থাকব? মিন্টু, ফালতু কথা বলো না। আমি বাবাকে রাজি করে তোমাকে আমার সাথে শহরে নিয়ে যাব। এখন বেশি কথা না বলে চুপচাপ আমাদের বাড়ি চলো। বাবা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বলো মা, কি জরুরি কথা? আমি মিন্টুকে ভালোবেসে ফেলেছি। আমি ওকে আমার সাথে শহরে নিয়ে যাব। না, তুমি মিন্টুকে ভালোবাসতে পারোনি। তুমি যদি মিন্টুকে ভালোবেসে শহরে নিয়ে যাও, তাহলে আমি গ্রামে মুখ দেখাবো কিভাবে? গ্রামের লোকে যা ভাবার ভাববে, তুমি ওদের কথায় কান দিও না। না, আমি তোমাদের দুজনকেই মেনে নিতে পারছি না। গ্রামের সবাই আমাকে ভয় পায়, আর গ্রামের লোক যদি জেনে যায় যে আমার মেয়ে এক গরিব ছেলেকে ভালোবাসে, তাহলে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। মুন্নি, তুই এখন ভেতরে যা, তারপর এর ব্যবস্থা আমি করছি। না বাবা, আমি মিন্টুকে ছেড়ে কোথাও যাব না। যেতে বলেছি। মুনি, বেশি কথা না বলে চুপচাপ ভেতরে যা। না বাবা, আমি যাব না। গিন্নি,
এইদিকে এসো তো একবার। কি হলো বলো তো, তখন ধরে তোমরা চেঁচামেচি করছো। তুমি আগে মণিকে বাড়ির ভেতরে নিয়ে যাও, তারপর আমি সব বলছি। শঙ্কর, কোথায় গেলিস? এইদিকে একবার আয় তো। কিছু বলছিলেন জমিদার বাবু? কাল থেকে যেন নিতাইদের পরিবার এই গ্রামে না দেখতে পাই। গিয়ে বলে দিবিস যাতে আমার কাছে ও না আসে তার ছেলের ভুল স্বীকার করতে। এই ভুলের কোনো ক্ষমা হবে না। কিছু হয়েছে নাকি জমিদার বাবু? জমিদার সব কথা বলে দেয় শঙ্করকে। ঠিক আছে জমিদার বাবু, বলে দিব। জমিদার বাবু শঙ্করকে যা যা বলতে বলেছিল শঙ্কর সব কথাগুলো বলে দেয়। তারপর পরের দিন নিতাই তার স্ত্রী ও ছেলেকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়।